I advised the Governor-General that we need a new session of Parliament. She has granted this request, and the House will now be prorogued until March 24th. বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে কানাডার রাজনীতিতে। অবশেষে জানা গেল সেই ঘটনার কথা। অনেক দিন ধরে দেশের রাজনীতি আর তার সাথে নিজ দলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। I intend to resign as party leader, as Prime Minister. পদত্যাগের ঘোষণায় ট্রুডো বলেন তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। তাকে এতদিন সমর্থন দেওয়ার জন্য নিজ দলের কর্মী ও কানাডীয়দের ধন্যবাদ জানান। Throughout the course of my career, any success I have personally achieved has been because of their support and with their encouragement. So last night over dinner, I told my kids about the decision that I'm sharing with you today. ট্রুডো বলেন তার শুধু একটাই দুঃখ যে তারা কানাডার নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে পারেননি। বর্তমানে যে নির্বাচন পদ্ধতি তাতে আসলে কোনো ভোটারের পক্ষে ব্যালট পেপারে দ্বিতীয় কিংবা তৃতীয় কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন বরং এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে লাভবান হবেন আসলে সেই সব রাজনীতিবিদরা যারা মেরুকরণ এবং বিদ্বেষ ছড়ানোর রাজনীতি করে থাকেন। জাস্টিন ট্রুডো 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। 2015 সালে নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দুটি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন 53 বছর বয়সী এই সুদর্শন নেতা। এদিকে রয়টার্স বলছে ট্রুডোর এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময় স্থায়ী প্রধান ছাড়াই রাজনীতির মাঠে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লিবারেল রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যেতে পারে। কানাডায় একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। ট্রুডো যে পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন তার পূর্বসূরিরা কোনো নেতা এর ধারে কাছেও যেতে পারেননি। তবে অভিবাসন প্রত্যাশীদের ব্যাপক মাত্রায় আগমনের জেরে গত কয়েক বছরে কানাডার আবাসন ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়া এবং একই সংকট মোকাবেলায় ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ভাটার টান শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে গত অক্টোবরের শেষের দিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে প্রায় ভরাডুবি ঘটেছিল লিবারেল পার্টির। ওই নির্বাচনের পর থেকে চাপ বাড়ছিল জাস্টিন ট্রুডোর উপর। চাপ আরও বাড়ে গত ডিসেম্বরে। রাষ্ট্রীয় নীতি নিয়ে ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ডের পদত্যাগের পর লিবারেল পার্টি নেতাকর্মী ও নীতি নির্ধারকরা চাইছিলেন আগামী পার্লামেন্টে নির্বাচনের আগে যেন ট্রুডো দলের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। দলের এই মতামতের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সাংবিধানিক সময় অনুযায়ী চলতি বছরের অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনের হওয়ার কথা কানাডায়। নির্বাচনের আগ পর্যন্ত বড় কোনো ঘটনা না ঘটলে লিবারেল পার্টি সরকারই ক্ষমতায় থাকবে। সেক্ষেত্রে দলের এমপিদের মধ্যে থেকে কেউ একজন প্রধানমন্ত্রীর পদে আসবেন। কাজল হায়দার, খবর সংযোগ।